जय राधे जय राधे जय राधे। नवम अध्याय राजविद्या योग श्रीमद् भागवत गीता। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत उत्थानं धर्मस्य तदानीं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनाय सम्भवामि युगे युगे। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरि प्रिये। वृंद्यै तुलसी दिव्यायै प्रियायै केशवांच विष्णु भक्ति पदे देवी सत्यवत्तायै नमो नमः। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই মোর করুণার সিন্ধু ইহকালী প্রেম দাতা পরকালের বন্ধু। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভগতরাই ইতিহার কেহ নাই। বাঞ্চা কল্পতরুভাচ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে নমো নমো। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, প্রত্যেকেরই প্রতিদিন গীতা অধ্যয়ন বা গীতা পাঠ শ্রবণ কর্তব্য। যদি আমরা গীতাকে আশ্রয় না করি, গীতাকে সম্বল না করি, আমাদের মানব জনম, এই সুন্দর দুর্লভ জনম হয়তো ভবিষ্যতে আর পাবো না। তাই প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, প্রত্যেকেরই প্রতিদিন একটু করে গীতা পাঠ কর্তব্য, এবং যদি পাঠ করার সময়ও না থাকে অন্তত শ্রবণ করা অবশ্যই কর্তব্য। তাই বিশেষভাবে অনুরোধ করছি, প্রত্যেকে আপনারা নিজ নিজ মতে গীতা অধ্যয়ন করার চেষ্টা করবেন। আর প্রত্যেকেই যে যেখানে যান না কেন একটি গীতা সঙ্গে রাখবেন। কারণ গীতা এমনই একটা বস্তু, আমরা যে যেখানে যাই না কেন যদি আমাদের সঙ্গে গীতা থাকে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মুখাশ্রিত বাণী। তাই আমাদের কর্তব্য প্রত্যেকেই গীতার সঙ্গে রাখুন, গীতাকে সম্বল করুন, প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করুন এবং পাঠ করুন। এটাই হচ্ছে আমাদের মানব জন্ম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। যদি আমরা দ্বিতীয়বার আবার এত সুন্দর মানব দুর্লভ জন্ম পেতে চাই, বা আমরা কৃষ্ণ ভক্ত বা আমার গর্ভে জন্ম নিতে চাই, তাহলে আমাদের একমাত্র করণীয় কর্তব্য প্রত্যেকেই আমাদের গীতা অধ্যয়ন করা দরকার বা শ্রবণ করা দরকার। তাই আজকে আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্য যোগ পাঠ। শ্রী ভগবান বলিলেন, সর্বদেশশূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম। ইহা প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মসম্মত। ইহা সুখ সাধ্য ও দুঃসাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে মহাবীর অর্জুন, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, গীতাকে মানে না, আশ্রয় করে না, গীতা পাঠ করে না, তাদের এই মৃত্যুময় সাগরে পার হওয়া খুব মুশকিল। তাই তারা বারবার যাতায়াত করতে থাকে। আর যারা এই গীতাকে অতি গোপনীয় বস্তুকে সম্বল করতে পারে বা আশ্রয় করতে পারে, তারা দ্বিতীয়বার জন্ম নেন না, তারা অনাদিরাদি গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে যান। এই কথাই অর্জুনকে বারবার বলছে। আমি অভ্যক্ত রূপে সমগ্র ব্যাপ্ত, আমাতে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সেই সকলেরই অবস্থিত নহি। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো। পরমাত্মার স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নহে। যেমন আকাশস্থিত যা মহান বায়ু সর্বত্রজ্ঞামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন,
প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়। পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়াবশে অবশ্য এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাধিতে পারে না, কারণ আমি উদাসীনবৎ অবস্থিত। আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, ও তাহারা বুদ্ধি মোহকারিণী রাক্ষসী আসুরী প্রকৃতিতে আশ্রয় করিয়া থাকেন। হে অর্জুন, যাহারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, সেই মাহাত্ম্যগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। তাহারা সর্বদাই আমার নাম সংকীর্তন করেন, যত্ন ও ভক্তিসহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন। কোনো কোনো মহাত্মা জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন, কেহ বা আমাকে আমি দাস, তিনি প্রভুরূপে চিন্তা করেন। আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকেন। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, পিতামহ, জ্ঞেয় পদার্থ, পবিত্র ব্রতাদি, ওঙ্কার, এবং আমি ঋক্ সাম যজু প্রকৃতি সকল বেদ। আমি গতি, ভক্তা, প্রভু, সাক্ষী, আশ্রয়, স্মরণ, সুহৃদ, প্রলয়, উল্কাপাত, লয়, আবার অবিনাশী বিশ্বরূপ। হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি, আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি। আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম, অভক্ত। ত্রিবেদ বিদগণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করেন। তাহারা পূর্ণ ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্ত্যলোকে জন্ম লন। এইরূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কামকামীরা কেবল এই জন্ম মৃত্যুকে পাইয়া থাকেন। যাহারা অন্য বাসনা ত্যাগ করিয়া এক মনে আমারই চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেমক প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন, তাহারাও না জানিয়া আমাকেই ভজনা করেন। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে বিচলিত হইয়া থাকেন। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান। শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিয়া তাহারা পিতৃলোকে যান। যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান। কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল দেন, আমি তাহার সেই সব ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সে সবেই আমাতে সমর্পণ করো। এইরূপে শুভ অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করিবে।
সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহারও প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করেন, আমি তাহাদের সহিত থাকি এবং তাহারা আমাতে থাকেন। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করে, তাহা হইলে তাহাকেও লোক সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই যে ধর্মাত্মা হইয়া নিত্য চিরশান্তি পায়। হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না। হে অর্জুন, যাহারা নিচকুলে জন্মে, অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রীলোক, তাহারা আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এই বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ অনিত্য, পরিণামে অসুখকর। তাই বলি, হে অর্জুন, কিছুতে মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো, আমাতে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হইয়া আমাতে নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। ইতি রাজবিদ্যা গুহ্যযোগ নাম নবম অধ্যায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অদমাত্রা চিদানন্দা প্রভাগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।